তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে খুলনা সার্কিট হাউস মাঠে। এতে অংশ নিচ্ছেন খুলনা ও বরিশালের ২১ জেলা নেতাকর্মী। সমাবেশে যোগ দিতে সকাল থেকে আসেন নেতাকর্মীরা। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সমাবেশ থেকে মূলত তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় বিএনপি। আগামীর বাংলাদেশ নির্মাণে তারুণ্য নির্ভর বাংলাদেশ করতে এই সমাবেশের আয়োজন। সকলের কাছে মেসেজ থাকবে এরকম যে আগামীর বাংলাদেশ হবে জ্ঞান নির্ভর, প্রতিভা নির্ভর, মেধাবী নির্ভর। তিনটা নির্বাচন হয়েছে, যে নির্বাচনে তারা কিন্তু ভোটের অধিকার হারিয়েছে। আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই। এ নিয়ে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, সমাবেশ ৩টায় শুরু হবে, প্রস্তুতি কেমন দেখছেন? কর্মী সমর্থকদের উপস্থিতি কেমন? সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে সমাবেশ শুরু হবে। এখন আসলে মূলত সমাবেশ স্থলে নেতা কর্মীরা তারা মিছিল সহকারে আসা শুরু করেছে। খুলনা এবং বরিশাল বিভাগের যে ২১ জেলা রয়েছে সেই ২১ জেলার যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দদের সমন্বয়ে আসলে এই তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে খুলনার সার্কিট হাউসে। আর এইখানে আমরা যতদূর জানতে পেরেছি আজকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং এই সমাবেশে সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি, তিনি হচ্ছেন এই সমাবেশের সভাপতিত্ব করছেন। আমরা যতদূর জানতে পেরেছি যে ২১ জেলা থেকে নেতাকর্মীরা যেমন এখানে আসবেন, এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার তারুণ্য এবং যুবক নির্ভর যারা রয়েছেন তাদেরকেও কিন্তু এই সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা কিছুক্ষণ আগে এখানে খুলনা মহানগর বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে এখানে প্রায় কয়েক লক্ষাধিক নেতাকর্মীর সমাগম ঘটবে এবং এই সমাগমের মধ্য দিয়ে তারা মূলত আগামীর যে তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় বিএনপি ব্যক্ত করেছে এবং বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমান ব্যক্ত করেছেন, সেই তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেই প্রত্যয় আসলে তরুণদেরকে তারা আহ্বান জানাবেন। তারা বলতে চাচ্ছেন যে বিএনপি আসলে এই সমাবেশের মধ্য দিয়ে তরুণদের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার থেকে তারা প্রতিষ্ঠা করতে চায়। তারা বলতে চান যে বিগত যে শেখ হাসিনা সরকারের সময় তরুণদের যে ভোটাধিকার লঙ্ঘন হয়েছে, তারা যে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, সেই ভোটাধিকারটি তারা নিশ্চিত করতে চান। এর পাশাপাশি বিএনপির যে ৩১ দফা রয়েছে বাংলাদেশের আগামী বাংলাদেশ বিনির্মাণে, সেই ৩১ দফাও তারা তরুণ সমাজের সামনে তুলে ধরতে চান। পাশাপাশি আগামী বাংলাদেশ গড়ার জন্য তরুণদের যে মেধা এবং যে তাদের যে উদ্ভাবনী রয়েছে, সেই উদ্ভাবনী এবং সেই মেধাকেও কাজে লাগাতে চান এবং এই কারণেই তারা এই তারুণ্য নির্ভর যে তারুণ্যের যে সমাবেশ, সেই তারুণ্যের সমাবেশগুলো করছেন। এবং গত কয়েকদিন ধরেই কিন্তু আসলে এই সমাবেশকে কেন্দ্র করে খুলনাতে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের নানা ধরনের কর্মসূচি পালন করা হয়েছে। গতকালকে সেমিনার অনুষ্ঠিত হয়েছে এবং এর পাশাপাশি নানা ধরনের আয়োজন হয়েছে। এই সমাবেশকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে মূল যে সমাবেশ স্থল করা হয়েছে, সেই সমাবেশ স্থলের চারপাশে কিন্তু নানা ধরনের স্টল তৈরি করা হয়েছে, যেখানে আপনার মেডিকেল টিমের থেকে শুরু করে নানা ধরনের টিম তারা এখানে অবস্থান করছেন। কারণ আপনি জানেন যে মৃদু তাপপ্রবাহ চলছে খুলনাতে এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলা থেকে নেতা কর্মীরা তারা এখানে আসছেন এবং তারা বলতে চাচ্ছেন যে তারেক রহমানের নেতৃত্বে যে আগামীর যে বাংলাদেশ গড়বে, সেই বাংলাদেশ তারুণ্য নির্ভর বাংলাদেশ হবে, এই আশাবাদ ব্যক্ত করেই কিন্তু তারা এই সমাবেশ আয়োজন করে সেই সমাবেশের স্থলে তারা উপস্থিত হচ্ছেন। দুপুর ৩টার দিকে মূলত আসলে এই সমাবেশ শুরু হবে এবং এই সমাবেশে প্রথম স্থানীয় নেতৃবৃন্দদের সঙ্গে কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখবেন এবং এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে আগেও আমি যেমনটি বলেছি যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন যুব দলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল হনায় মুন্না এবং এই সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সমাবেশের সঞ্চালনায় রয়েছেন ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। এখন আসলে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, নেতাকর্মীরা মাঠে আসা শুরু করেছে, অল্প কিছুক্ষণের মধ্যে এই সমাবেশ শুরু হবে। খুলনা থেকে জানাচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল।